আসসালামু আলাইকুম। আগুনে পোড়া রোগীদের কেন বেশি লোকজন দেখতে যাবেন না? স্পেশালি আগুনে পোড়ার কয়েকদিনের মধ্যে কিংবা যখন হাসপাতালে ভর্তি থাকে, ওই সময়ে কেন বেশি লোকজনকে যেতে মানা করা হয়? তার কিছু বাস্তবিক একটা উপস্থাপনা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরব। তো অনেকেই এটা জানেন না। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা বিষয়টা জানতে পারবেন এবং অন্যান্য আরও যারা আছে আপনাদের আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব সবার কাছে বিষয়টি আশা করি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আগুনে পোড়ার পরে একটা রোগী যে কারণে মারা যেতে পারে, তো সেটারই একটা ডায়াগ্রাম আপনাদের সামনে দেখাচ্ছি, যেটা কিনা হচ্ছে আপনার একটা ক্যামেরুন যে দেশ আছে ওদের বিজ্ঞানীদের এক্সপেরিয়েন্স, কিংবা অনেকে বলে এটা আমেরিকানদের। তো যাই হোক, যেখানে হোক এটা একটা বিজ্ঞানসম্মত এবং বাস্তবিক যে কজেসগুলো এখানেই তুলে ধরা হয়েছে। তো তার মধ্যে প্রথমে যদি খেয়াল করি, আপনার হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস, অর্থাৎ আপনাদের যে শ্বাসনালী রিলেটেড যা আছে, শ্বাসনালী পুড়ে যাওয়া, ক্ষয় হওয়া, এইসব কারণে দেখা যায় কি টোটাল মারা যায় 24%। আচ্ছা, হ্যাঁ, এই যে 24% মারা যায় অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেসের কারণে। তারপরে দেখা যায় যে এনিমিয়া বা স্বল্পতার কারণে, রক্তশূন্যতার কারণে মারা যায় 4%-এর মতো রোগী। আর কিডনিতে প্রবলেম রিলেটেড, রেনাল ফেলিওর রিলেটেড 6% রোগী মারা যায়। আর 7% দেখা গেছে আপনার কজই জানা যায় না, বিভিন্ন কারণে মারা যেতে পারে। তো সেগুলোর কজ ওইভাবে করে আবিষ্কার করা এখনও সম্ভব হয়নি। তো এগুলোতে গেলেও আপনার মোটামুটি অল্প। তো বেশি যে কারণে মারা যায় তার মধ্যে একটা হচ্ছে শক, যে আপনার ফ্লুইডের পরিমাণ কমে যাওয়া বডি থেকে, সেটা ব্লাডে হোক বা আপনার অন্য ফ্লুইড হোক। তো ফ্লুইডের পরিমাণ কমে গিয়ে আপনার হাইপোভোলেমিক শক হতে পারে, যে রক্তের পরিমাণ, ব্লাডের ভলিউম কমে গেছে, এরকম। তো এটা 35%, এটা মোটামুটি একটা মেজর কারণ। তারপর আরেকটা যে অন্যতম কারণ আছে, যেটা কিনা আমরা চাইলে একটু কমাতে পারি, সেটা হচ্ছে সেপসিস। তো সেপসিস জিনিসটা কি আমি আপনাদেরকে দেখাই। সেপসিস মানে হচ্ছে আপনার একটা ইনফেকশন। সেপসিস মূলত মানে মেডিকেল সায়েন্সের ভাষায় বলতে গেলে অনেক কিছুই আসবে, কিন্তু যদি নর্মালি বলি, জনসাধারণ যেভাবে করে বুঝবে, যে সেপসিস মানে হচ্ছে একটা ইনফেকশন। সেটা ব্যাকটেরিয়াল হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এই ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে দেখা যায় কি, ইনফেকশন হলে আপনার এই ইনফেকশনটা ব্লাডের মাধ্যমে বিভিন্ন মাল্টিপল অর্গানে ছড়াই পড়তে পারে। বিভিন্ন এই যে আপনার রেনাল, কিডনিতে, তারপরে আপনার রেসপিরেটরি যে অর্গানগুলো আছে ওইগুলা, কিংবা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে, পুরো দেহে ছড়াই যেতে পারে। এই ইনফেকশনটা ছড়াই গিয়ে দেখা যায় ওগুলার কি ডিসফাংশন করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। তারপরে আপনার হচ্ছে এই সেপসিসের কারণে শক হতে পারে। আপনার একটা সেপটিক শক আছে, যেটা কিনা হচ্ছে এই যে ব্যাকটেরিয়াল কিংবা অন্যান্য আরও যে মাইক্রো অর্গানিজমগুলো আছে সেগুলোর আক্রমণের ফলে, অর্থাৎ ইনফেকশন হওয়ার ফলে। তো এটা আমরা চাইলে রোধ করতে পারি কীভাবে? আমরা যখন একটা জিনিস মনে রাখবেন, যত মানুষ দেখতে যাবে ওই রোগীটাকে, ওই রোগীর তো যখন পুড়ে যায়, দেখা যায় এপিডার্মাল যে আমাদের ত্বক যেটা আছে, আমাদের ত্বকে কিন্তু হচ্ছে মেইনলি বিভিন্ন অর্গানিজম, মাইক্রো অর্গানিজম যেগুলো আছে, জীবাণু যেগুলো আছে, ওগুলো থেকে কিন্তু আমাদেরকে মেইনলি সেফটি করা হচ্ছে আমাদের এই যে ত্বকের এপিডার্মিস লেয়ার, আরও যা লেয়ার আছে। তো দেখা যায় আগুনে পুড়লে এই লেয়ারগুলা পুড়ে যায়, ধ্বংস হয়ে যায়, এগুলো তো আর থাকে না, তখন ওইভাবে করে ফাংশন করতে পারে না। তো ইজিলি দেখা যায় কি, যে কোনো ব্যাকটেরিয়া কিংবা যে কোনো মাইক্রো অর্গানিজম ইজিলি আক্রমণ করতে পারে। তো মনে রাখবেন, যত বেশি লোকজন দেখতে যাবে, যত তার কাছাকাছি যাবে, রোগীর কাছাকাছি দেখা যাবে, তত বেশি জীবাণু যাচ্ছে। কারণ আমরা বাহির থেকে যাচ্ছি, আমরা তো কোনো ওরকম প্রোটেকশন মেনটেন করে যাচ্ছি না, প্রোটোকল মেনটেন করে যাচ্ছি না, যে জীবাণু আমাদের সাথে সাথে যাবে না। তো যত বেশি মানুষ যাবে তত বেশি জীবাণু যাবে, দেখা যাবে যে সেপসিস হওয়ার সম্ভাবনা তত বেশি। অ্যান্ড সেপসিসের ফলে দেখা যাচ্ছে 24% রোগী কিন্তু মারা যায়। তো আমরা চেষ্টা করব শুরুর দিকের অন্ততপক্ষে প্রথম কয়েকদিন, বা যখন হাসপাতালে ভর্তি থাকবে, রোগীকে একটু কম লোকজন দেখতে যাওয়ার, মানে অযথা দেখতে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, আমরা দোয়া করতে থাকবো রোগীর জন্য, আল্লাহ যেন তাকে সেখান থেকে, সে অবস্থা থেকে ফিরাই আনে, তার অবস্থা যেন উন্নতি করে, ভালো করে, এটাই। তো সবাই চেষ্টা করবেন এটা মেনটেন করে চলার, এবং আপনাদের আত্মীয় স্বজন সহ
যারা আছে বন্ধু বান্ধব সবার কাছে এই বিষয়টা শেয়ার করবেন। তো এটুকুই জানানো ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।